গত কয়েক সপ্তাহ ধরেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মুনির যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি বহাল রাখার জন্য সক্রিয় কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। যুদ্ধবিরতির এই আলোচনা বিশ্বের জন্য যতটা সম্ভাবনাময়, পাকিস্তানের জন্য ততটাই ঝুঁকিপূর্ণ, এমন মত বিশ্লেষকদের। যদি ইরানে বিশেষ করে সিস্তান ও বেলুচিস্তান অঞ্চলে অস্থিতিশীলতা বাড়ে, তাহলে তা পাকিস্তানের পশ্চিম সীমান্তকে আরও অশান্ত করে তুলতে পারে, কারণ সেখানে এরই মধ্যে তেহরিকি তালেবান এবং বেলুচ বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলছে। এছাড়া পাকিস্তানের সরাসরি যুদ্ধে জড়ানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না বলেও মত এই বিশ্লেষকের। ইরান যদি সংঘাত আরও বাড়িয়ে সৌদি আরবের ওপর হামলা তীব্র করে, তাহলে পাকিস্তান তার কৌশলগত প্রতিরক্ষা চুক্তির কারণে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়তে পারে। এটা ইসলামাবাদ এড়াতে চায়। এদিকে পাকিস্তানের মধ্যস্থতাকারীর ভূমিকা আগের তুলনায় অনেক বেশি সক্রিয় হয়েছে। শুধুমাত্র বার্তা আদান প্রদান নয়, বরং দুই পক্ষকে সমঝোতায় আনতে সরাসরি প্রভাব খাটানোর চেষ্টা করছে ইসলামাবাদ। এই পরিবর্তন পাকিস্তানের কূটনৈতিক গুরুত্ব বাড়িয়েছে, তবে ব্যর্থ হলে তার নষ্টের আশঙ্কা আছে বিশ্বাসযোগ্যতাও। ইসলামাবাদের এই উদ্যোগের সাফল্য নির্ভর করছে যুদ্ধবিরতিকে স্থায়ী করার উপর, আর এই সফলতাই নির্ধারণ করতে পারে পুরো অঞ্চলের ভবিষ্যৎ। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১।